হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা হচ্ছে ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের রায় মার্টিন 2025 এর যে কোশ্চেন ব্রাঞ্চ আছে বা প্রশ্নবিচিত্রা, সেখান থেকে হচ্ছে 5 নম্বর স্কুল মানে হিন্দু স্কুল থেকে হচ্ছে শুরু করব। এবং আজকে ক্লাস আমরা মেইনলি ফিজিক্যাল সায়েন্স করব, যেটা হচ্ছে 216 নম্বর পেজ থেকে। ওকে, তো ক্লাস 7 এর যারা স্টুডেন্ট আছো, আজ ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কথা বলি। তোমরা হচ্ছে অনেকেই কিন্তু হচ্ছে ক্লাসে যারা নতুন আসছো বা নতুন হচ্ছে ভিডিওগুলো দেখছো, তারা কিন্তু অনেক সময় সাবস্ক্রাইব না করেই চলে যাও। তো তোমাদের জন্য বলে রাখি, কারণ বঙ্গ পাঠশালা হচ্ছে কিন্তু সায়েন্স রিলেটেড বিভিন্ন কন্টেন্ট হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করা হয়। তো যারা নতুন আছো, যদি সাবস্ক্রাইব না করো, নেক্সট যে নোটিফিকেশন সেগুলো কিন্তু তোমাদের কাছে প্রপারলি পৌঁছবে না। তো সেই কারণে অবশ্যই হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যারা হচ্ছে পুরনো আছো, তারা অবশ্যই আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ক্লাসগুলো ইউজফুল, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারো। বিকজ অফ এইগুলো কিন্তু তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর দেখো, পুরোটাই যেহেতু ফ্রি অফ কস্ট, তো সেই কারণে তোমরা যদি এটা করো, তাহলে তোমাদের জন্য তো ফ্রি অফ কস্ট, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম ক্লাস কি বলা আছে? সমতল দর্পণের প্রতিবিম্ব গঠন। তো সমতল দর্পণ মানে হচ্ছে আয়না। নর্মাল আমাদের বাড়িতে যে সমান হচ্ছে আয়না থাকে, সেই আয়নায় হচ্ছে প্রতিবিম্ব কেমন গঠন হয়। তো এখানে মেইনলি এটা হচ্ছে সমশীর্ষ এবং সমান, মানে অপশন সি এরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে আসছে চুম্বকত্ব এর নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম, শুধুমাত্র আকর্ষণ ধর্ম, আকর্ষণ বিকর্ষণ ধর্ম দুটোই, এবং চুম্বক আবেশের ধর্ম। তো এখানে আকর্ষণ এবং বিকর্ষণ ধর্ম দুটোই কিন্তু এখানে আমাদের চুম্বকের নিশ্চিত প্রমাণ। কারণ দেখো, যদি নিশ্চিত প্রমাণ হয় তাহলে মেইনলি মনে হতে পারে যে বিকর্ষণ ধর্ম, এটা হচ্ছে ঠিক। কিন্তু এখানে চুম্বকের মানে চুম্বকত্ব নিশ্চিত করার জন্য, এখানে যদি বলতো যে কোনো বস্তু চুম্বক কিনা সেটা প্রমাণ করার জন্য কোনটি মানে নিশ্চিত, সেক্ষেত্রে আমরা বলতাম শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। কিন্তু চুম্বকত্ব মানে একটা পদার্থ যে চুম্বক, সেটা জানার জন্য আমাদের অবশ্যই এখানে আকর্ষণ এবং বিকর্ষণ দুটো ধর্মই থাকা দরকার। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসে হচ্ছে আমাদের আলোক রশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 0 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তো আলোক রশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ এখানে কত হবে? এখানে 0 ডিগ্রি হবে। কারণ কি দেখো, ধরো একটা প্রতিফলক এর উপর লম্বভাবে আপতিত হচ্ছে, তার মানে আলটিমেটলি কি কোণ আমরা কি ধরো এই পাশ থেকে আসলে আমরা এই দিক থেকে কোণ উৎপন্ন হয়। এবার যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে এখানে কি কোনো কোণই উৎপন্ন হচ্ছে না, মানে কি 0 ডিগ্রি। তো এই জন্য আমাদের এটা অপশন সি হবে। তারপরে দেখো বলেছে কোনটি তড়িৎ প্রবাহের সক্ষম। তো এখানে আমাদের রাবার, কাঠ, প্লাস্টিক আর গ্রাফাইট। তো এর মধ্যে তোমরা জানো অপশন ডি, গ্রাফাইট হচ্ছে তাপ ও তড়িতের দুটোতেই সুপরিবাহী, তাই আমাদের তড়িৎ প্রবাহের সক্ষম হচ্ছে গ্রাফাইট। নেক্সট চলে আসো রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী। তো রংধনু সৃষ্টির জন্য, রংধনু মানে হচ্ছে রামধনু, রামধনু সৃষ্টির জন্য কিন্তু আলোর বিচ্ছুরণের ঘটনা দায়ী। ঠিক আছে, এখানে হচ্ছে এটা একটা মিস্টেক আছে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওকে, তো এটা তোমাদের হবে না, এটা হচ্ছে বিচ্ছুরণ হবে। কারণ রামধনু সৃষ্টি হয় কোন ঘটনার জন্য? আলোর বিচ্ছুরণের জন্য। আলো বেসিক্যালি বিচ্ছুরিত হয়, আর বিচ্ছুরিত হওয়ার ফলে রামধনু সৃষ্টি হয়। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো। বলেছে হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো। তো ইলেকট্রিক ইস্ত্রি বলেছে, এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছিলাম। তো এটা হচ্ছে নাইট্রোম হবে। যদি এটা আমাদের বাল্ব হতো, তাহলে সেক্ষেত্রে টাংস্টেন হতো। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো। বলেছে আদিম শক্তির উৎস হলো। তো আদিম শক্তির উৎস হলো সূর্য। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে। বলেছে প্রাকৃতিক চুম্বক পাথরের নাম। তো প্রাকৃতিক চুম্বক পাথরের নাম হচ্ছে ম্যাগনেটাইট। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য অনুপাত কত। তো চুম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 0.86। এটা যদি আমরা অনুপাতে করি, তাহলে এটা মোটামুটি 0.86, মানে বুঝতে পারছো দশমিকের জন্য উপরে আমরা কি 86 হবে। আর যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে আমরা বলতে পারি এখানে নিচে কত হচ্ছে? 100 হচ্ছে। ঠিক আছে, কত হচ্ছে? 100 হচ্ছে। নেক্সট চলে আসো। বলেছে আয়নায় বস্তুর প্রতিবিম্বের ড্যাশ হয়। আয়নায় বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়। ওকে, আচ্ছা, তারপরে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব ড্যাশের কারণে, নিজস্ব চৌম্বকত্বের কারণে বা চৌম্বক ধর্মের কারণে। টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ, এই সেলকে বলে ড্যাশ। এই সেলকে বলে প্রাথমিক সেল। আছে এখানে একটা গ্যাপ হতো বেসিক্যালি। তো এই সেলকে বলা হয় কি? প্রাথমিক সেল। কারণ এগুলো যেহেতু রিচার্জ করা যায় না বা পুনরায় চার্জ করা যায় না, তাই এটাকে বলা হয় আমাদের প্রাথমিক সেল। নেক্সট দেখো, বলেছে সৌরশক্তিকে উদ্ভিদ ড্যাশ শক্তিতে রূপান্তরিত করে। তো সৌরশক্তিকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। নেক্সট বলেছে দেখো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়। তো এখানে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে আমাদের টাংস্টেন ধাতুর তার ব্যবহার করা হয়। একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উৎস। একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো জৈব গ্যাস। এছাড়া আমরা হচ্ছে সৌরশক্তি বলতে পারি, জড়ভাটা শক্তি বলতে পারি, ভূগর্ভের হচ্ছে শক্তি বলতে পারি। তো এগুলো সবই কিন্তু অপ্রচলিত শক্তি, যেগুলোর ব্যবহার কম। অপ্রচলিত মিন্স কি? যেগুলো সাধারণত প্রচলন কম। ওকে, সেগুলোকে আমরা অপ্রচলিত শক্তি বলি। তারপরে কি আছে দেখো, চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়। তো চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে আমাদের আবেশের ঘটনা লক্ষ্য করা যায়, যেটাকে ম্যাগনেটিক ইন্ডাকশন বলা হয়। নেক্সট দেখো, বলেছে তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে আছে। তো এখানে তোমার প্রতিবিম্ব তোমার থেকে 10 মিটার। এটা অনেকে কনফিউজ হয়ে যায় যে আমি তো আছি আয়না থেকে হচ্ছে 5 মিটার দূরে, তাহলে আমার প্রতিবিম্ব কি করে 10 মিটার দূরে হয়।
দেখো তোমার প্রতিবিম্ব তোমার থেকে বলেছে, তাহলে তুমি এই পয়েন্টে দাঁড়িয়েছো, তাহলে এটা থেকে আয়নার দূরত্ব 5 মিটার, তাহলে এখান থেকেও তো এটা 5 মিটার, তাহলে টোটাল দূরত্ব কত হয়ে গেল 10 মিটার। তো এই কারণেই হচ্ছে এটা 10 মিটার। আচ্ছা, সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কিরূপ? তো সূর্য থেকে আগত যে আলোক রশ্মিগুচ্ছ সেগুলো সব সমান্তরাল হয়, কারণ এটা মোটামুটি প্রত্যেকটা একে অপর থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে আসে। যদি এটা না আসতো তাহলে কি হতো, পৃথিবী সূর্য থেকে যে শক্তি আসছে বা সৌরশক্তি সেটা যদি সমান্তরাল না হতো তাহলে সব জায়গায় এটা ছড়াতো না। কারণ দেখো তার সামনে পৃথিবী থাকার জন্য এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় মোটামুটি এখান থেকে এতটার মধ্যে সব জায়গায় কিন্তু সমান পরিমাণ শক্তি হচ্ছে বা আলো হচ্ছে এটা পৌঁছে দেয়। যদিও এই দিকটায় কম আলো পৌঁছে, তবে এখানে যেহেতু আলোর কি মানে পুরোপুরি ডিরেক্ট আলোটা যায় না, আলোর জাস্ট কিছুটা আভা যায়, তাই কারণে এইগুলো মানে কম হচ্ছে আলো থাকে, ঠিক আছে, এইগুলো বা এই দিকের মেরুগুলো এইগুলো। ওকে, বাট মোটামুটি সমান্তরালে বলতে পারো আলো হচ্ছে পৌঁছে। তারপরে দেখো কি আছে, বলেছে পিন হোল ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে, ক্যামেরার গঠিত প্রতিকৃতির কি পরিবর্তন হবে? তো এক্ষেত্রে দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা ছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে বাড়ানো হয় ধীরে ধীরে, বা হচ্ছে ক্যামেরার দৈর্ঘ্য যদি বাড়ানো হয় তাহলে কি হবে। আর 2 নম্বর বিতে যেটা আছে মোমবাতির মানে শিখাকে ছিদ্রের কাছে আনা হলো। তো এখানে এটা দেখো বলেছে ছিদ্র থেকে হচ্ছে পর্দার দূরত্ব যদি বাড়ানো হয়, ছিদ্র থেকে পর্দার দূরত্ব যদি বাড়ানো হয় সেক্ষেত্রে গঠিত যে প্রতিকৃত সেটা কিন্তু বড় হবে এবং অস্পষ্ট হবে, মানে ঝাপসা হয়ে যাবে আস্তে আস্তে যত পর্দাকে আমরা দূরে নেবো। আর তারপর একটা বিয়েরটা বলেছে মোমবাতির শিখাকে যদি ছিদ্রের কাছে আনা হয় সেক্ষেত্রেও কিন্তু প্রতিকৃত বড় হবে, কিন্তু এক্ষেত্রে যে আমাদের ইয়েটা প্রতিকৃতটা সেটা তুলনামূলক স্পষ্ট হবে। ওকে, ক্লিয়ার ইমেজ হচ্ছে দেখা যাবে। তারপরে আছে অপশন বি, কি আছে দেখো বলেছে সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার উপর আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? তো এখানে 60 ডিগ্রি কোণে যদি হচ্ছে আপতিত হয় আলোকরশ্মি, প্রতিফলন কোণ কত হবে? সেম হবে, 60 ডিগ্রি হবে। ওকে, সেই কারণে আমাদের অ্যান্সার কত হচ্ছে 60 ডিগ্রি, কারণ আমরা জানি প্রতিফলন কোণ সমান সমান আপতন কোণ, এই জন্য। আচ্ছা, তারপরে কি বলেছে, বলেছে দেখো 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? তার প্রতিবিম্ব 6 ফুট হবে, কারণ সমতল আয়না বলেছে, যেহেতু এটা হচ্ছে সমতল আয়না তাহলে সমতল আয়নায় কি বস্তুর প্রতিকৃত বা প্রতিবিম্ব একই মানে দৈর্ঘ্যের হয়, ঠিক আছে, সেই কারণে আমরা বলতে পারি এক্ষেত্রে যে মানে ওই যে ব্যক্তি আছে তার যে প্রতিবিম্ব গঠিত হবে সেটাও 6 ফুট হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা 3 নম্বর, কি বলছে দেখো তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করার দুটি উপায় লেখো। তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করার দুটি উপায়, এক হচ্ছে কুণ্ডলিতে তারের পাক সংখ্যা বাড়ানো, আর 2 হচ্ছে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের মান বাড়ানো। এই দুটো করলে হচ্ছে তড়িৎ চুম্বকের যে শক্তি সেটা বৃদ্ধি করা যেতে পারে। আচ্ছা, তারপরে কি বলেছে 4 নম্বর, বলেছে একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত? তো দেখো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলেছে, চুম্বক দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। তো এখানে জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে চুম্বক দৈর্ঘ্য কি তার হচ্ছে 0.86 গুণ, তাহলে আমরা চুম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু যে সূত্রটা জানি যে চুম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.86 ইনটু জ্যামিতিক দৈর্ঘ্য, তাহলে এর সাথে এটা গুণ করলে 10 এর জন্য এখানে এই যে দশমিকটা এটা একবার পিছিয়ে আসবে, আসলে এটা 8.6 সেন্টিমিটার হবে। ওকে, নেক্সট চলে আসো, কি বলেছে দেখো একটি বদ্ধ বর্তনীতে ছবি আঁকো যাতে দুটি লম্বা দুটি বাল্ব, আচ্ছা সেল দিয়ে তৈরি ব্যাটারি ও একটি সুইচ আছে। তো এক্ষেত্রে দেখো এখানে আমাদের দুটি বাল্ব যেহেতু বলেছে তাহলে এখানে দুটো বাল্ব হচ্ছে আছে এবং তার সাথে হচ্ছে দুটি সেল বলেছে, নিচে দেখো আমাদের সেল যেহেতু দেওয়া আছে একটা এবং দুটো, যে কারণে এদের পজিটিভ আর নেগেটিভ দেওয়া আছে। আর বলেছে তার এবং একটি সুইচ, তো আমাদের এই পুরোটা তার যেটা হচ্ছে এখানে ছবিতে ড্র করা আছে, আর এইটা হচ্ছে আমাদের সুইচ। তো এইভাবে তোমাদের পুরো ছবিটাকে আঁকতে হবে। ওকে, তো এটা হচ্ছে অনেক ইজি প্রসেসে হচ্ছে দেখানো যেতে পারে, যেটা সেটাই দেখিয়েছি। আর যেহেতু এটা বদ্ধ বর্তনী বলেছে সেই কারণে দেখো এটাকে আমরা জুড়ে দিয়েছি, যদি এটা মুক্ত বলতো তাহলে আমরা এটাকে কি করতাম এইভাবে খোলা রাখতাম। ওকে, যেহেতু বদ্ধ বলেছে তাই এটাকে আমরা জুড়ে দিয়েছি। ক্লিয়ার? তো এখানে ছবিটা তোমরা ঠিক এইভাবেই হচ্ছে ড্র করবে, ঠিক এখানে যেভাবে করা আছে। ক্লিয়ার? নাও এবার আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকা একটি চুম্বক শলাকার ওপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্যে দিয়ে সমপ্রবাহ চালনা করলে কি লক্ষ্য করা যাবে? তো এখানে কি লক্ষ্য করা যাবে, যে চুম্বকটি দুলে উঠবে, যেটা হচ্ছে সাধারণ সাম্য অবস্থায় ছিল, মানে কি এর সাম্য অবস্থা নষ্ট হবে। আর এর কারণটা কি, পরিবাহী তারের তড়িৎ প্রবাহ চালনা করলে চারপাশে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে অপর একটি চুম্বকের উপর বল প্রয়োগ করবে। ওকে, তো এখানে এই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো আজকে ফিজিক্যাল সায়েন্সের পার্টে আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার কিভাবে করতে হবে, পরীক্ষা কিভাবে লিখতে হবে, এবং অবশ্যই যখন তোমরা একটা কোয়েশ্চেন লিখছো যদি হচ্ছে এভাবে ভেঙে লিখতে পারো, মানে পয়েন্ট করে, একটা এখানে শেষ হলো তারপর একটা ঠিক এইভাবে নিচে পয়েন্ট করে সুন্দর করে লেখো, তাহলে কিন্তু তোমাদের নাম্বার আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই কারণে অবশ্যই ঠিক কোয়েশ্চেন যেভাবে থাকবে সেই জিনিসটাকে যত ভেঙে তোমরা লিখতে পারবে। অনেকে আজ একসাথেই লেখো, যে পুরোটাই লিখেছো ঠিকই কিন্তু একসাথে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কম দেবে। সেই কারণে যতটা ভেঙে লেখা যেতে পারে ততটা ভেঙে ঠিকঠাক করে হচ্ছে লেখার চেষ্টা করো। ওকে নাও স্টুডেন্ট, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো, আর পড়াশোনার পাশাপাশি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে নিজেদের ব্যাচমেটদের সাথে অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করো। ঠিক আছে?